আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আও ক্বামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে আমার উম্মতের দুঃসময়ে যদি কেউ একটি সুন্নাতে আঁকড়ে ধরে তাহলে 100 গলাকাটা শহীদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করিবেন। এই হাদিসের দিক খেয়াল করিয়ে আজকের ভিডিওটা আমি আলোচনা করব স্ট্যান্ডা বা বাথরুম বা টয়লেট বা ওয়াশরুমে প্রবেশ করার রসুলের আদর্শে অনুযায়ী কিভাবে প্রবেশ করলে আমরা সওয়াবের অধিকারী হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন স্ট্যান্ডার সময় আটকাস করা সুন্নাত, বাম পা দিয়া প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়ে রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, ঢেলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, ডান পা দিয়ে বাইর হওয়া, আগে পরে দোয়া পড়া, এই 8টি কাজ করা সুন্নাত। আর এই সুন্নাতে লাভবান আমি আপনি এবং এই সমাজে যেই করবে সেই লাভবান হবে। অর্থাৎ এই সুন্নাত আদায় করলে শত শত জীবাণু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রক্ষা করবে এবং রসুলের হাদিস অনুযায়ী আমরা সওয়াবের অধিকারী হব। তা কি এই 8টা সুন্নাত হলো? বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়ে রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, ঢেলা কুলুপ ব্যবহার করা বা টিস্যু ব্যবহার করা, পানি খরচ করা, ডান পা দিয়ে বাইর হওয়া, আগে পরে দোয়া পড়া। তাই ইস্তেনজায় প্রবেশ করার আগে এই দোয়াটা পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। আয় আল্লাহ, নিশ্চয়ই দুষ্টু প্রকৃতির জিন থেকে তোমার কাছে আমি আশ্রয় চাহিতেছি। তাহলে ইস্তেনজা হইতে বাইর হইতে হবে ডান পা দিয়া। ডান পা দিয়া বাইর হইতে হবে কেন? এটা প্রশ্ন আসতে পারে যে বাম পা দিয়ে প্রবেশ করবো, ডান পা দিয়ে বাইর হবে কেন? তুলনামূলক যে কাজগুলো একটু নিয়ম, সেই কাজগুলো বাম পা অথবা বাম হাত দ্বারা শুরু করিতে হয়। আর তুলনামূলক যে কাজগুলো একটু ভালো, সেই কাজগুলো ডান হাত অথবা ডান পা দ্বারা শুরু করিতে হয়। তাই আমরা ইস্তেনজার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেই অনুযায়ী আমরা ইস্তেনজায় প্রবেশ করব। আবার আমি একটু রিপিট করি। বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢাকিয়া রাখা, দিলে দিলে ইস্তেগফার করা, ঢেলা কুলুপ বা টিস্যু ব্যবহার করা, পানি খরচ করা, ডান পা দিয়ে বাইর হওয়া, আগে পরে দোয়া পড়া। তো বাইর হয়ে আমরা এই দোয়াটা পাঠ করিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে নাপাকি থেকে পবিত্রতা দান করলেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে অপবিত্রতা থেকে পবিত্রতা দান করিলেন। ভাইয়েরা, দূরে এবং কাছের, দেশ এবং বিদেশের যে সমস্ত ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন, আমরা যদি ইস্তেনজা বা টয়লেট বা ওয়াশরুমে উড়োধুরোভাবেও যাই, তাতেও আমাদের বাথরুম, টয়লেট, ওয়াশরুম হবে। কিন্তু এই সুন্নাত অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী যদি আমরা ওয়াশরুম বা টয়লেট বা বাথরুমে কাজটা সারি, তাহলে আমরা প্রত্যেকটা কাজে সওয়াবের অধিকারী হব। সওয়াব অর্থাৎ লাভের অধিকারী আমি আপনি হব। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা দয়াল নবী ছিলেন, উনি আমাদের জন্যই ভেবে গেছেন। এখনও তিনি মদিনায় বসে এখনও ভাবে আপনার জন্য। আপনি যদি একটু লাভবান হন, আপনি যদি সুস্থ থাকেন, সুস্থ থেকে যদি আল্লাহর হুকুম, রসুলের এই আদর্শ উজ্জীবিত হয়, জীবিত হয় আপনার দ্বারা, আমার দ্বারা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্থকতা ওখানেই লুকায়িত আছে। তাই আমি আমার সকল মুসলমান ভাইদের আমি অনুরোধ করছি যে এই রসুলের আদর্শ মোতাবেক আমরা ওয়াশরুম বা টয়লেট বা প্রস্রাব পায়খানা এই আদর্শ অনুযায়ী আমরা করতে পারি। শুধু মুসলিম না, যারাই এটা
মেনে চলবে তারাই লাভবান হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং সকলকে এই 8টি সুন্নাত মেনে ওয়াশরুম বা টয়লেট বাথরুম সারার পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালা।